শহর থেকে অনেক দূরে পাহাড়ি এক নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে ফিরছিলেন অয়ন। চারিদিকে ঘন জঙ্গল আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ধারে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পরনে সাদা ধুতি, হাতে একটা পুরনো লণ্ঠন। অয়ন ভাবলেন, এত রাতেই নির্জন রাস্তায় বৃদ্ধ মানুষটি বিপদে পড়তে পারেন। তিনি গাড়ি থামিয়ে জানলা নামিয়ে জিজ্ঞেস করলেন, দাদু, কোথায় যাবেন? অনেকটা পথ তো বাকি। বৃদ্ধ শান্ত স্বরে বললেন, বাবা, সামনেই ওই বড় বটগাছটার কাছে আমায় নামিয়ে দিও। বৃদ্ধ গাড়িতে উঠলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার শরীর থেকে একটা ভ্যাপসা পুরনো ভিজে মাটির গন্ধ আসছিল। অয়ন কথা বলার চেষ্টা করলেন, কিন্তু বৃদ্ধ শুধু এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। গাড়ির আয়নায় হঠাৎ অয়নের নজর পড়ল। তার বুকটা ধক করে উঠল। পেছনের সিটে বৃদ্ধ বসে আছেন ঠিকই, কিন্তু আয়নায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অয়ন ঘামতে শুরু করলেন, তবুও নিজেকে শান্ত রেখে গাড়ি চালাতে লাগলেন। বটগাছটার কাছে আসতেই অয়ন ব্রেক কষলেন, পেছনে তাকিয়ে বললেন, দাদু, আপনার জায়গা চলে এসছে। কিন্তু পেছনে কেউ নেই, সিটটা একদম ফাঁকা। শুধু সেখানে পড়ে আছে কিছুটা ভেজা মাটি আর সেই পুরনো লণ্ঠনটা। অয়ন স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে জানলার কাছে কেউ একটা টোকা দিল। বাইরে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। বৃদ্ধ ফিসফিস করে বললেন, বাবা, লণ্ঠনটা ফেরত দিতে ভুলে গেলে যে? ওটা নিয়ে আমি ঠিক 10 বছর আগে এখানেই মারা গিয়েছিলাম। মুহূর্তের মধ্যে বৃদ্ধ আর লণ্ঠন দুটোই মিলিয়ে গেল বাতাসে। অয়ন আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। আজও সেই রাস্তার কথা মনে পড়লে তার গায়ে লোম খাড়া হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্ট করে অবশ্যই আপনার অনুভূতি জানান। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে আমাদের পরিবারের সদস্য হতে এখনই আসিফ হোসেন গৌরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। একটি বিশেষ ঘোষণা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভূতের গল্প কিংবা হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনার পাঠানো গল্প নিয়ে তৈরি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও। তাই দেরি না করে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন সরাসরি আমাদের ইমেইল ঠিকানায়। ইমেইল ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ধন্যবাদ।